আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব প্রিপোজিশন অফ টাইম সম্পর্কে। তো আমার মনে হয় যে আমরা অনেক সময় অনেক কিছু শিখে ফেলি। এই জিনিসটি আসলে আমাদের কোন কাজে লাগবে বা এটার আসল ব্যবহার কি এইটা সম্পর্কে না জেনেই। এখন আমরা জানব প্রিপোজিশন আমরা কেন শিখব। প্রিপোজিশন আসলে কোন কাজে লাগে? প্রিপোজিশন কাজে লাগে হচ্ছে একটা শব্দের সাথে আরেকটা শব্দকে যুক্ত করার জন্য। আমরা যখন অনেকগুলো শব্দ অ্যাড করে একটা ইংরেজি বাক্য বানাবো, হতে পারে সেটা আমি স্কুলে যাই, যদি আমি ইংলিশে বলতে চাই আই গো টু স্কুল। তো আমার স্কুলে যাওয়ার সাথে আমার যাওয়ার সাথে স্কুলের কী সম্পর্ক, এই সম্পর্কটাই তৈরি করে হচ্ছে প্রিপোজিশন টু। আই গো টু স্কুল, স্কুলের সাথে আমার স্কুলে যাওয়ার সম্পর্ক যুক্ত করে। তো আমরা প্রিপোজিশন কেন শিখছি? একটা শব্দের সাথে আরেকটা শব্দকে যুক্ত করে ইয়াবো একটা বাক্য বানানোর জন্য। এই যে প্রিপোজিশন অফ টাইম বা সময় প্রিপোজিশন কিন্তু সাধারণভাবে 3টি, কিন্তু আমরা নিয়ম জানবো 4টি। কারণ কিছু কিছু সময়ের শব্দ বা টাইম ওয়ার্ডস আছে যেগুলোর সাথে প্রিপোজিশন ব্যবহার করা হয় না। এই প্রিপোজিশনগুলো কি কি? ওয়ান, অ্যাট এবং ইন। চলুন এদের বিস্তারিত ব্যবহার জেনে নেওয়া যাক। আমরা প্রথমে জানব অ্যাট সম্পর্কে। অ্যাট কিন্তু দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। কখন কখন? প্রথমত হলো স্পেসিফিক বা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। আরেকটা ক্ষেত্রে হলো হলিডে পিরিয়ড, আমাদের যে ছুটির দিনগুলো আছে এই ক্ষেত্রে। তো প্রথমত হলো স্পেসিফিক টাইম, যখন আমরা কোনো একটা নির্দিষ্ট সময়ের কথা বলবো যে আমি অমুক সময়ে তোমার সাথে দেখা করব বা অমুক সময়ে এটা ঘটবে। যেমন আই গেট আপ অ্যাট 7 o'clock, আমি 7টার সময় ঘুম থেকে উঠি। অথবা দ্য ক্লাস স্টার্টস অ্যাট 8:30, ক্লাস 8:30 হবে। তো এই যে আমরা একটা নির্দিষ্ট সময়ের কথা বলছি, এই নির্দিষ্ট সময়ে আমরা যখন যখন ব্যবহার করব অবশ্যই আমাদেরকে অ্যাট ব্যবহার করতে হবে। আরেকটা হলো হলিডে পিরিয়ড বা ছুটির দিনগুলো। আমাদের অনেক ধরনের ছুটির দিন আছে না? যেমন ক্রিসমাস, ঈদ, তারপরে অনেক ধরনের ছুটির দিন। তো এই যত ছুটির দিন আছে, আমরা ছুটির দিনের কথা যখন বলবো তখন আমাদেরকে অবশ্যই অ্যাট ব্যবহার করতে হবে। যেমন দে সিং ক্যারলস অ্যাট ক্রিসমাস, বা কাম অ্যান্ড ভিজিটস আস অ্যাট থ্যাঙ্কস গিভিং, যে থ্যাঙ্কস গিভিং যে অনুষ্ঠানটি আছে বা প্রোগ্রামটা আছে এই দিনে, হলিডের এই দিনে আমার সাথে দেখা করো। তো এইভাবে আমরা অ্যাটের ব্যবহার করব স্পেসিফিক টাইমের ক্ষেত্রে আর হলিডে পিরিয়ডের ক্ষেত্রে। এখন আমরা জানবো ওয়ানের ব্যবহার। ওয়ান ব্যবহার হয় সাধারণত দুইটি ক্ষেত্রে। প্রথমত হচ্ছে ডেইসের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে ডেটসের ক্ষেত্রে। কিভাবে? ডেইস বলতে সাধারণ দিনের ক্ষেত্রে। আমরা বলি না সপ্তাহে যে 7টা দিন আছে, এই 7টা দিনের ক্ষেত্রে। যেরকম আমরা বলি যে তুমি আমার সাথে শুক্রবারে দেখা করো, বা তুমি বুধবারে বাসায় যাও, বৃহস্পতিবারে ক্লাস নেই, এই অনেক ধরনের কথা বলি। এই সবগুলা দিনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে অন ব্যবহার করতে হবে। যেমন আই উইল ভিজিট ইউ ওয়ান ওয়েডনেসডে, অথবা হোয়ার ওয়ার ইউ অন ফ্রাইডে, তুমি শুক্রবারে কোথায় ছিলে। তো এই যে দিনের কথা আমরা বলবো আমাদেরকে অন ব্যবহার করতে হবে। অন আরেকটা ব্যবহার হবে কিসের ক্ষেত্রে? ডেটসের ক্ষেত্রে। সাধারণ যে তারিখগুলো আছে, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারিখে ব্যবহার করি। যে আমার বার্থডে অমুক তারিখে ক্লাস নেই, 7 তারিখে তোমার সাথে আমার দেখা হবে। এই যে কথাগুলো আমরা বলি সেই সময় অবশ্যই আমাদেরকে কি ব্যবহার করতে হবে? সাধারণত আমাদেরকে অন ব্যবহার করতে হবে। অন দ্যাট ডে, অন দ্যাট ডে। তো তাহলে আমরা দেখলাম অন কখন কখন ব্যবহার করব? ডেইসের ক্ষেত্রে এবং ডেটসের ক্ষেত্রে, দিন এবং তারিখের ক্ষেত্রে। তো এখন আমরা জানব ইনের ব্যবহার। ইনের ব্যবহার কিন্তু সব থেকে বেশি হয়। যেমন ইন ব্যবহার হয় মান্থের ক্ষেত্রে, ইয়ার্সের ক্ষেত্রে, ডিকেডস বা দশকের ক্ষেত্রে, সেঞ্চুরি বা শতকের ক্ষেত্রে। আরও ব্যবহার হয় সিজন,
সিজনের ক্ষেত্রে, অথবা টাইম পিরিয়ড কোনো একটা নির্দিষ্ট সময়ের, অথবা টাইম পিরিয়ড কোনো একটা কোনো একটা আপকামিং সময়ের ক্ষেত্রে। তো এখন আমরা এই সবটুকু বিস্তারিতভাবে দেখব। মান্থের ক্ষেত্রে যেমন আমরা বলি যে আমার বার্থডে জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে, অথবা তার সাথে আমার দেখা হবে মার্চে। তো এই যে আমরা মাসের ব্যবহার করছি, এই মাসের ব্যবহার করার সময় অবশ্যই আমাদেরকে ইন ব্যবহার করতে হবে। তাহলে ইন কোথায় ব্যবহার হয়? মাসের ক্ষেত্রে। এরপরে ইয়ার্সের ক্ষেত্রে যখন আমরা বলবো যে তার জন্ম হয়েছিল অমুক বছরে বা তমুক বছরে এইটা হয়েছিল সেটা হয়েছিল, এই যে ইয়ারের ব্যবহার করা হবে সেই ক্ষেত্রে আমাদেরকে ইন ব্যবহার করতে হবে। যেমন আমরা বলতে পারি দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 1912, অথবা শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564। এরপরে ডিকেইডসের ক্ষেত্রে যেমন আমরা খুব বেশি বলে থাকি 90-এর দশক, 80-র দশক, 70-এর দশক, 60-এর দশক। এই যে অনেক ধরনের ঘটনা এই দশকগুলোতে ঘটেছে। তো এই যে দশকের কথা আমরা যখন ইংরেজিতে বলতে চাইবো, অবশ্যই আমাদেরকে ইন ব্যবহার করতে হবে। যেমন এখানে বলা হয়েছে লাইফ ওয়াজ ডিফিকাল্ট ইন দ্য 1940s। ওই যে 1940 সালে তখন কি হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, এই জন্য লাইফটা খুবই ডিফিকাল্ট ছিল ওই সময়ে। তো এই যে আমরা দশকের ব্যবহার করছি, একটা নির্দিষ্ট 10 বছর সম্পর্কে কথা বলছি, এই জন্য আমাদেরকে কী ব্যবহার করতে হবে? ইন ব্যবহার করতে হবে। এরপরে সেঞ্চুরির ক্ষেত্রে যেমন আমরা বলতে পারি উই আর লিভিং ইন দ্য 21st সেঞ্চুরি, আমরা বর্তমানে 21 শতকে বসবাস করছি। তো এই যে শতকের কথা আমরা যখন বলবো তখনও কিন্তু আমাদেরকে ইনের ব্যবহার করতে হবে। এছাড়াও ইন ব্যবহার হয় সিজনের ক্ষেত্রে এবং টাইম পিরিয়ডের ক্ষেত্রে। সিজনের ক্ষেত্রে কীভাবে? আমরা যখনই বলবো যে এখন এটা স্প্রিং অথবা অটাম, এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কী ব্যবহার করতে হবে? অবশ্যই আমাদেরকে ইন ব্যবহার করতে হবে। যেমন ইন অটাম, ইন স্প্রিং। যেমন উদাহরণে আমরা বলতে পারি উই গো টু দ্য বিচ ইন সামার। আমরা বিচে কখন বেড়াতে যাই? সামারে, গ্রীষ্মকালীন সময়ে। বা দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন স্প্রিং, বসন্তে অনেক ফুল ফুটে। এই জন্য আমরা যখন এই ঋতুগুলা ব্যবহার করব তখন অবশ্যই আমাদেরকে ইন ব্যবহার করতে হবে। এরপরে টাইম পিরিয়ড কি? টাইম পিরিয়ড হচ্ছে একটা নির্দিষ্ট সময়। আমরা অনেক সময় বলি না যে আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব, তোমার কাজটি 5 মিনিটের মধ্যে শেষ হবে, বা সে আধা ঘন্টার মধ্যে এসে পড়বে। এই যে একটা সময়ের কথা আমরা বলি, এই সময়ের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইন ব্যবহার করতে হবে। যেমন দ্য মিটিং স্টার্টস ইন 10 মিনিটস, অথবা শি উইল বি হিয়ার ইন 3 আওয়ার্স, যে মিটিংটা 10 মিনিটের মধ্যে শুরু হবে, অথবা সে এখানে 3 ঘন্টার মধ্যে এসে পৌঁছাবে। তো এই যে একটা টাইম পিরিয়ড বা সময়ের কথা আমরা বলছি, এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইনের ব্যবহার করতে হবে। আর সময়ের কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলোর আগে আমরা কখনো প্রিপোজিশন ব্যবহার করি না। সেইগুলা কি? সেগুলো হচ্ছে নেক্সট, লাস্ট, টুমরো এবং ইয়েস্টারডে। আমরা কখনো বলতে পারবো না যে উই উইল মিট অ্যাট নেক্সট ডে, অথবা উই মেট অ্যাট লাস্ট ডে। বা আমরা বলতে পারবো না আই উইল সি ইউ অ্যাট টুমরো, অথবা আই ভিজিটেড ইউ অ্যাট ইয়েস্টারডে। আমরা এটা কখনো বলতে পারবো না, কারণ এই নেক্সট এবং লাস্ট, টুমরো এবং ইয়েস্টারডের আগে কখনো কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয় না। তো এই ছিল আমাদের আজকের প্রিপোজিশনের ক্লাস। আশা করছি আপনারা প্রিপোজিশন কখন কোথায় ব্যবহার করতে হবে এটা জেনে নিয়েছেন। এছাড়াও যদি প্রিপোজিশন সম্পর্কে আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো ক্লাস আপনারা চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বিষয়